নমস্কার বন্ধুরা, রূপ গার্ডেনিং কালচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আম গাছে আমরা এই ডিসেম্বর মাস এলেই কিন্তু একটা জিনিস ভাবি যে আমাদের এই ডিসেম্বর মাস এলে আমরা কীরূপ যত্ন পরিচর্যা করলে আম গাছে প্রচুর পরিমাণে মুকুল আনা সম্ভব এবং মুকুলগুলি যাতে আমাদের ছাদ বাগানে আমের সেট হয় সেই সমস্ত চিন্তাভাবনা কিন্তু আমাদের এই ডিসেম্বর মাস থেকে কিন্তু শুরু হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে মেন যে আলোচ্য বিষয় যে আমাদের ছাদ বাগানে কেন বা কি কারণে প্রচুর পরিমাণে মুকুল আসে না। কিছু কিছু আম গাছে মুকুল এলেও হয়তো দেখা যায় এমনটা হয় যে আম গাছে মুকুলগুলি ফলে সেট হয় না, মুকুলগুলি শুকনো হয়ে ঝরে পড়ে যায় বা কোনো কারণবশত মুকুলগুলি হলুদ হয়ে যায় বা মুকুলগুলিতে রোগের উপদ্রব শুরু হয়ে যায় বা অনেক সময় দেখা যায় মুকুলগুলিতে প্রচুর পিঁমড়ের উপদ্রব শুরু হয়ে যায়। সেক্ষেত্রে আমরা পিঁমড়েগুলিকে দূর করার সময় এটা সেটা যখন স্প্রে করি তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের মুকুলগুলি পার্টিকুলার নষ্ট হয়ে যায়। তো এক্ষেত্রে আমরা এমন কি করতে হবে যে গাছগুলির ক্ষেত্রে প্রত্যেকটি গাছে প্রচুর মুকুল আসবে এবং গাছ ভর্তি মুকুল এসে আমাদেরকে খুব সুন্দর একটা মুহূর্ত অনুভূতি আমাদের দেবে। তবে যে সমস্ত ছাদ বাগানিরা আম গাছের এই মুকুল দেখে অনুভুক্ত হন সেই সমস্ত আম গাছগুলি কিন্তু আমাদের প্রাণের প্রিয় হয়ে যায়। কিন্তু ছাদ বাগানে লক্ষ্য করবেন যদি 10টি আম গাছ আপনি বসান তো সেক্ষেত্রে দেখা যাবে 3টি আম গাছে আপনার মুকুলই আসেনি বা মুকুল এলেও সে সমস্ত আম গাছগুলিতে আমে সেট হয় না। অ্যাকচুয়ালি কেন হয় না বা এই সমস্ত আম গাছগুলি থেকে কেন আমরা প্রচুর পরিমাণে মুকুল আশা করতে পারি না, কি এমন ভুল ত্রুটি হয় যে সমস্ত আম গাছগুলি থেকে মুকুল পার্টিকুলার হয়ই না। কিছু কিছু গাছে দেখবেন যে প্রচুর পরিমাণে মুকুল হয়েছে, আবার কিছু কিছু গাছ আপনার সেই গাছটি হয়তো আশা ছিল যে বেশি পরিমাণে মুকুল আসবে কিন্তু সেই সমস্ত গাছগুলিতে মুকুলই আসে না। অ্যাকচুয়ালি আমাদের ভুলটা কোথায় হয়? তো চলুন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব অ্যাকচুয়ালি আমাদের যে ভুলটা হয় সেই ভুলগুলিকে নিয়ে আলোচনা করব এবং সেই ভুলগুলি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরবো। তো আমার ছাদ বাগানে আমার পার্টিকুলার 3টে গাছে কিন্তু এইরকম সমস্যার সম্মুখীন আমি হয়েছি এবং যেটি আপনাদের ভিডিওর মাধ্যমে যদি তুলে ধরতে পারি তো আশা করি আপনারা বুঝতে পারবেন যে পার্টিকুলার ভুলগুলি কোন কোন সমস্যাজনিত কারণে আমাদের কিন্তু এই ভুলগুলি হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আরও একটি বিষয় বন্ধুরা, ভিডিওর আলোচ্য বিষয়ে যাওয়ার আগে যারা আমার আগের ভিডিওটি দেখেননি তাদেরকে অবশ্যই বলবো আগের ভিডিওটি আপনি ভালো মতন দেখে নিন, কেননা প্রচুর পরিমাণে মুকুল আনার জন্য যে সমস্ত টিপস এবং ট্রিক্স ফলো করা প্রয়োজন সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমার আগের ভিডিওতে অবশ্যই আমি আলোচনা করেছি এবং সেই সমস্ত জিনিসগুলো যদি আপনি ফলো করেন তো একটি আম গাছের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে মুকুল আনা সম্ভব। তবে যে সমস্ত ত্রুটি বা যে সমস্ত ভুল আমাদের হয়ে থাকে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আজকের এই আলোচ্য বিষয়ে এই আলোচ্য ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আমার ছাদ বাগানে এই যে আম গাছটি আপনি দেখতে পাচ্ছেন এটি একটি 20 লিটারের বালতির মধ্যে আম গাছটি বসানো। যে আম গাছটিতে বর্তমানে একটি পাতায় লক্ষ্য করা যাচ্ছে ফুটো ফুটো দাগ, তো এটি কিন্তু ফাঙ্গাস জাতীয় রোগের একটা লক্ষণ। তো প্রথমেই বলে রাখি গাছের এই যে ফুটো ফুটো দাগ বা গাছের পাতায় যে সমস্ত রোগগুলি লক্ষণ করা যায় অনেক ক্ষেত্রে সেই সমস্ত গাছগুলি কিন্তু ফাঙ্গাস জাতীয় রোগের অ্যাটাক হয়ে থাকে। তো এখানে আমার এই যে গাছটি পার্টিকুলার এই অবস্থায় গাছে কিন্তু ফাঙ্গাস জাতীয় রোগটি এখন কিন্তু নেই, কিন্তু এই গাছের আগে কিন্তু এই গাছটিতে ফাঙ্গিসাইড অর্থাৎ আমি কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করার পরেই কিন্তু গাছে এই মুহূর্তে আর কিন্তু ফাঙ্গাস জাতীয় রোগটি নেই, কিন্তু গাছটি আগে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক হয়েছিল যেটির লক্ষণ এখানে এখন লক্ষ্য করা যাচ্ছে। তবে এই যে রোগটি এটি কিন্তু কচি পাতা অর্থাৎ গাছের যে সমস্ত কচি পাতাগুলি বার হয় সেই সমস্ত কচি পাতায় কিন্তু এই ফাঙ্গাস জাতীয় রোগের অ্যাটাক হয়। যেহেতু আমি এই গাছটিকে সুন্দরভাবে পরিচর্যা করার পরেই কিন্তু গাছের যে সমস্ত আগামী নতুন পাতাগুলি বার হয়েছে সেই সমস্ত কচি পাতায় কিন্তু এই মুহূর্তে আর ওই যে ফাঙ্গাস জাতীয় রোগের কিন্তু আর আক্রমণ লক্ষ্য করতে পারা যাচ্ছে না। তবে এই গাছটি কিন্তু একসময় ফাঙ্গাসের অ্যাটাক হয়েছিল এবং সেখান থেকে গাছটিকে আমি আস্তে আস্তে ডেভেলপ করি এবং ডেভেলপ করার পরেই কিন্তু গাছের নতুন কচি পাতা আস্তে আস্তে লক্ষ্য করা যাচ্ছে এবং এখান থেকে আশা করা যায় আগামী দিনে অর্থাৎ জানুয়ারি মাসে কিন্তু এই গাছেতে মুকুল আমি লক্ষ্য করতে পারবো।
তবে প্রথমেই বলে রাখি, যাদের গাছে কচি পাতায় এই সমস্ত ফাঙ্গাস জাতীয় রোগগুলি আসছে, সেই সমস্ত জায়গায় কিন্তু আমাদের একটি জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা যদি পার্টিকুলার একটি ফাঙ্গিসাইডের উপরে ভরসা করে থাকি, তাহলে কিন্তু গাছটিকে হয়তো ওই পার্টিকুলার ওই ফাঙ্গাস জাতীয় রোগগুলিকে কিন্তু আমরা রক্ষা করতে পারবো না। সুতরাং আমাদের কিন্তু যে 3টি ফাঙ্গিসাইড রয়েছে, এক হচ্ছে কন্টাক্ট ফাঙ্গিসাইড, 2 সিস্টেমিক ফাঙ্গিসাইড এবং 3 ব্রড স্পেকট্রাম ফাঙ্গিসাইড। তো আমাদের হাতের কাছে এই 3 প্রকারের কিন্তু ফাঙ্গিসাইড রাখা প্রয়োজন। অনেক সময় কি হয়, আমরা গাছে যদি দীর্ঘদিন একটি ফাঙ্গিসাইডের ওপরে ভরসা করে আমরা গাছে প্রয়োগ করি, তো সেক্ষেত্রে দেখা যায় গাছ ওই পার্টিকুলার ওই ফাঙ্গিসাইডটাকে নিয়ে কিন্তু অনেক সময় কি হয়, গাছ ডেভেলপ করতে পারে না, বা সেই সমস্ত ফাঙ্গাস জাতীয় রোগগুলিকে কিন্তু সে আগামী দিনে মানে সেইটিকে রোগটিকে নির্মূল করতে পারে না। তো সেক্ষেত্রে আমাদের ঘুরিয়ে ফিরিয়ে চালাতে হবে। অর্থাৎ যদি সিস্টেমিক ফাঙ্গিসাইডে কাজ না হয়, তাহলে কন্টাক্ট ফাঙ্গিসাইডে অবশ্যই কাজ হবে, এবং কন্টাক্ট ফাঙ্গিসাইডে যদি না কাজ হয়, সেক্ষেত্রে কিন্তু ব্রড স্পেকট্রাম ফাঙ্গিসাইডে সেটিকে একেবারে নির্মূল করা সম্ভব। তো এক্ষেত্রে আমার এই গাছটির ক্ষেত্রে কিন্তু আমি 2টি ফাঙ্গিসাইডের উপরে ডিপেন্ডেন্ট ছিলাম, যার ফলে এখন এই মুহূর্তে গাছের যে সমস্ত নতুন কচি পাতাগুলি রয়েছে, সেখানে কিন্তু কখনোই এই পার্টিকুলার এই যে ফাঙ্গাস জাতীয় রোগটি কিন্তু আর লক্ষণ করা যাচ্ছে না। চলুন এবারে আমার দ্বিতীয় গাছের দিকে যাওয়া যাক। এখানে আমার আরও একটি এর পাশে যে গাছটি রয়েছে, সেটি হলো 12 মাসি একটি আম গাছের জাত। সুতরাং গাছটিকে ভালো মতন আপনি লক্ষ্য করতে পারছেন যে গাছটি কিন্তু ছোট হলেও গাছটি কিন্তু খুব সুন্দর ঝাঁকড়ালো গোছের, কিন্তু গাছটির মধ্যে একটা মারাত্মক রোগ লেগে গিয়েছে, যেটি হলো গাছের মধ্যে বড় সবথেকে আমাদের ফাঙ্গাস জাতীয় যত রোগ আছে তার মধ্যে সবথেকে বড় রোগ হচ্ছে এই রোগটি, গাছের মধ্যে আঠা ছড়া। এই রোগটির নাম হলো গ্যামোসিস। গ্যামোসিস যে সমস্ত মানে ফাঙ্গাস জাতীয় রোগ রয়েছে তার মধ্যে সবথেকে বড় রোগ হচ্ছে এই গ্যামোসিস। তো এক্ষেত্রে গাছটি যখন আমার চোখে প্রথম পড়ে, তখনই আমি গাছটির মধ্যে রোগ লক্ষণ করি, এবং তৎক্ষণাৎ আমি কিন্তু এই গাছের ট্রিটমেন্ট এবং এই গাছটি সম্পর্কে আশা করি আপনাদের ভালো মতন বোঝানো প্রয়োজন। কেননা এই যে আগামী দিন আসছে, অর্থাৎ ডিসেম্বর থেকে জানুয়ারি মাস, আমাদের কিন্তু এই সময়টাতেই গাছের প্রচুর পরিমাণে মুকুল আসার চান্স বেড়ে যায়। কেননা এই সময় অনেক গাছ রয়েছে যেগুলি গাছগুলি ডিসেম্বরতে মুকুল আসে, এবং কিছু কিছু গাছ রয়েছে যেগুলি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু মুকুল আসবে। তবে গাছের মধ্যে এই যে লক্ষণগুলি, আর প্রথমেই যে আমি জিনিসটা বললাম, এটিও কিন্তু একটি ফাঙ্গাস জাতীয় রোগ, এবং দ্বিতীয় এটি কিন্তু সবথেকে বড় ফাঙ্গাস জাতীয় রোগের মধ্যে একটি, সেটি হচ্ছে গ্যামোসিস। তো এই গাছটিতে পার্টিকুলার যে গ্যামোসিস রোগটি অ্যাটাক হয়েছে, সেটিকে আপনি কিভাবে বুঝবেন বা সেটিকে কিভাবে আপনি নির্মূল করবেন, সবথেকে বড় বিষয়। তো এই গাছটি আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য এটাই যে এই সমস্ত রোগগুলি যদি আপনার গাছে হয়ে থাকে, তো কখনোই সেই সমস্ত গাছে কিন্তু মুকুল প্রচুর পরিমাণে আসবে না। তো এক্ষেত্রে এই সমস্ত রোগগুলি যদি গাছের মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনি গাছের যতই ভালো মন্দ বা যতই বুস্টার ডোজ দিন না কেন, সেই সমস্ত গাছগুলিতে কিন্তু মুকুল এলেও আম তার পক্ষে রাখা মানে অসম্ভব ব্যাপার। মানে এই সমস্ত আম গাছগুলিতে আম আপনি রাখতে পারবেন না। কেননা এই যে গ্যামোসিস রোগটি হয়েছে, আগে আপনাকে এই রোগের ট্রিটমেন্ট করতে হবে। তো গ্যামোসিস রোগের ট্রিটমেন্ট আপনি কিভাবে করবেন? প্রথমেই আমার এই গাছেতে একটি ডাল কিন্তু শুকনো হয়ে গিয়েছে, এই ডালটিকে আপনাকে প্রথমেই কেটে ফেলতে হবে। কেননা যদি আপনি ডালটি কেটে না ফেলেন, তো দেখা যাবে একটির পর আরও একটি এবং তারপর আরও একটি ডাল কিন্তু শুকনো হতে শুরু করবে। গ্যামোসিস রোগের এটাও লক্ষণ, এবং গ্যামোসিস রোগ আস্তে আস্তে গাছটিকে মেরেও ফেলে। তো প্রথমে আপনি এই যে ডগাটি আমার শুকনো হয়ে গিয়েছে, সেই ডগাটিকে আমি কেটে দেবো, এবং কেটে দেওয়ার পর ভালো মতন এই গাছটিকে কিন্তু ফাঙ্গিসাইড দিয়ে প্রলেপ লাগিয়ে দিতে হবে। হাতের সামনে যদি আপনার কাছে ব্রাশ নাও থাকে, তাও আপনি হাত দিয়ে যে কোনো ফাঙ্গিসাইড দিয়ে ভালো মতন সেই জায়গাটিকে প্রলেপ লাগিয়ে দেবেন, এবং চেষ্টা করবেন পুরো গাছটিকে যে সমস্ত জায়গায় আপনার আঠা বার হচ্ছে, সেই সমস্ত জায়গাগুলিকে লক্ষণ করে সেই জায়গায় ধারালো ছুরি দিয়ে যদি আপনি পরিষ্কার করে সেখানে ভালো মতন আপনি যদি ফাঙ্গিসাইড লাগিয়ে দেন। তবে এখানে আরও একটি বিষয়, আপনি কিন্তু একবার শুধুমাত্র ফাঙ্গিসাইড লাগালেই যে ঠিক হয়ে যাবে এমনটা কিন্তু নয়। আপনাকে একবার থেকে দুবার, দুবার থেকে তিনবার কিন্তু ফাঙ্গিসাইড এই প্রলেপ লাগিয়ে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত সেই গাছটি পুরোপুরিভাবে ঠিক হচ্ছে। এবং 10 দিন অন্তর আপনাকে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। আর আরও একটি বিষয়, ফাঙ্গিসাইড যদি আপনি একই কোম্পানির একই জিনিস প্রয়োগ করেন, সেক্ষেত্রে এমনটা নয়, আপনাকে কিন্তু বারবার রিপিট প্রয়োগ করতে হবে 10 দিন অন্তর, এবং সেটি একটি ফাঙ্গিসাইডের উপরে ডিপেন্ডেন্ট থাকলে হবে না। যদি মনে করুন আপনি প্রথমে একবার সাব ফাঙ্গিসাইড প্রয়োগ করলেন, দ্বিতীয় 10 দিন পর আপনি কিন্তু একবার কন্টাক্ট ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন। কেননা সাব ফাঙ্গিসাইড হচ্ছে সিস্টেমিক, এবং তারপর আপনি দিলেন কন্টাক্ট ফাঙ্গিসাইড, এবং তারপর দেবেন আপনি কিন্তু ব্রড স্পেকট্রাম ফাঙ্গিসাইড।
অর্থাৎ এই ঘুরিয়ে ফিরিয়ে মানে আমরা কিন্তু পার্টিকুলার একটা জিনিসের উপরে একটা ফাঙ্গিসাইডের উপরে কিন্তু আমরা ডিপেন্ডেন্ট থাকবো না। সেক্ষেত্রে গাছটি কিন্তু খুব তাড়াতাড়ি ডেভেলপ করবে, অর্থাৎ গাছটি কিন্তু খুব তাড়াতাড়ি সেই রোগটি সারিয়ে ওঠার চেষ্টা করবে। এক্ষেত্রে দেখা যায় অনেক যে সমস্ত গাছগুলি রয়েছে যাদের এই গ্যামোসিস রোগ হয়েছে, সেই সমস্ত গাছগুলি ওই বছরই কিন্তু ফলন আসে না। কিন্তু যদি আপনি এই টেকনিক ব্যবহার করেন তাহলে কিন্তু ওই বছরই গাছের মুকুল আনা সম্ভব এবং সেই গাছটিতে ফলনও আপনি ধরিয়ে রাখতে পারবেন, যেটি এই গাছের ক্ষেত্রে আমি প্রয়োগ করেছি। এবং দেখুন এই মুহূর্তে কিন্তু আমি আমার গাছেতে যে ফাঙ্গিসাইড দিয়ে কিন্তু ভালো মতন প্রলেপ লাগিয়ে দিয়েছি এবং সেই জায়গা থেকে আশা করতে পারছি আগামী জানুয়ারি মাসে এই গাছেতে আমি মুকুল এনে দেখাবো এবং সেই জায়গা থেকে গাছ কিন্তু ফলেও সেট হবে। তবে এই রকম টেকনিক কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে। তো চলুন এইবারে আমার আরও একটি গাছ রয়েছে যে গাছটিতে ফাঙ্গিসাইডের কোনো রকম মানে ফাঙ্গাস জাতীয় রোগ কোনো কিছু হয়নি, কিন্তু আগামী দিনে এই গাছটিতেও কিন্তু ফলন আসবে না। এবং এই রকম রোগ যদি আপনাদেরও হয়ে থাকে তাহলে আপনিও বুঝবেন কিভাবে যে গাছের মধ্যে কি কারণবশত আপনার গাছে মুকুল আসছে না। এই গাছটিতে পার্টিকুলার লক্ষ্য করে দেখুন গাছটি লম্বায় কিন্তু অনেক বড়, কিন্তু তা সত্ত্বেও গাছের পাতার মধ্যে একদম ছোট পাতার ভেতরে সাদা সাদা যে মাছি অর্থাৎ সাদা মাছির যে প্রলেপ সেটি কিন্তু লেগে গিয়েছে। এই শীতে আমরা কিন্তু সাদা মাছির আক্রমণ প্রচুর পরিমাণে লক্ষণ করি। তো এই সাদা মাছি থেকে বাঁচতে অনেক সময় আমরা ফিরোমিন ট্র্যাপ ব্যবহার করি বা অনেক সময় আমাদের গাছে এটা সেটা প্রয়োগও করে থাকি। তবে সবথেকে ভালো যদি আপনি ফিরোমিন ট্র্যাপ ব্যবহার করেন তো সেটি সবথেকে ভালো খুবই বিষয়। কিন্তু তাছাড়াও গাছের মধ্যে একটি জিনিস প্রয়োগ করা প্রয়োজন। এই মুহূর্তে যে সমস্ত গাছগুলি আপনার মনে হচ্ছে যে কোনো রকম কোনো অ্যাটাক হচ্ছে, সেই গাছের পেছনে আপনাকে মুকুল আসার আগে একবার কিন্তু পেস্টিসাইড ব্যবহার করা প্রয়োজন। পেস্টিসাইড মানে হচ্ছে গাছটিকে পুরোপুরি কোনো রকম কোনো রোগ পোকার আক্রমণ হবেই না এমনই একটি ডোজ আপনাকে ব্যবহার করতে হবে এবং সেই ডোজটি যেন কড়া মাত্রায় আপনার দেওয়া প্রয়োজন, মানে ডোজ কমানোর কোনো রকম কোনো প্রয়োজন নেই, যেহেতু গাছটি আগামী দিনে প্রচুর পরিমাণে মুকুল আসবে এবং গাছটি তার জন্য রেডিও থাকবে। যার জন্য কী হবে, আপনাকে এই জায়গায় একবার পেস্টিসাইড ব্যবহার করতে হবে। এবার অনেকেই ভাবছেন কী পেস্টিসাইড দিলে খুব ভালো হয়, তো সেক্ষেত্রে কাকা পেস্টিসাইড দিলে সবথেকে ভালো। এছাড়াও আরও অনেক রকম পেস্টিসাইড রয়েছে, তবে আমি বলবো এই গাছের ক্ষেত্রে আমার যে গাছটি দেখতে পাচ্ছেন পিঁমড়ের উপদ্রব রয়েছে এবং সেখান থেকে সাদা মাছির একটা প্রলেপ শুরু হয়ে গেছে, যে এই গাছটিতে কিন্তু আগামী দিনে মুকুল আসার চান্স একদমই থাকবে না। গাছে আমি যতক্ষণ না পেস্টিসাইড দিয়ে গাছটিকে পুরো ভালো মতন আমি নির্মূল করব এই রোগটি। এখানে পেস্টিসাইড হয়তো দেখা যাবে একবার থেকে আমাকে দুবার এই গাছে পেস্টিসাইড ব্যবহার করতে হতে পারে। তো দুবার যখনই আমি 10 দিন অন্তর এই গাছে প্রয়োগ করব পেস্টিসাইড অর্থাৎ কাকা পেস্টিসাইড, তো সেক্ষেত্রে এই গাছটি কিন্তু এই যে রোগগুলির লক্ষণ করা যাচ্ছে এই মুহূর্তে সাদা মাছি থেকে শুরু করে গাছের এই যে পিঁমড়ের উপদ্রব টোটালি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং সেই জায়গা থেকে আগামী দিনে গাছটি কিন্তু নতুনভাবে মানে মুকুল আনার জন্য তার একটা প্রাণ ফিরে পাবে। এবং আমি এর আগের ভিডিওতে যে বাম্পার ডোজের কথা বলেছি সেটি কিন্তু এই যে পেস্টিসাইড ব্যবহার করার পরেই কিন্তু সেই ডোজটি দেওয়া যাবে। তো বন্ধুরা, যারা আমার আগের ভিডিওটি দেখেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব আগের ভিডিওটি অবশ্যই আপনারা দেখে নিন, কেননা ডিসেম্বর শেষ, এবার জানুয়ারি মাস আসতে চলেছে। তো জানুয়ারি মাসে আমাদের যে সমস্ত ডোজগুলি পার্টিকুলার দেওয়া প্রয়োজন, দিলে আমাদের গাছে প্রচুর পরিমাণে মুকুল আসবে, সেই সমস্ত ডোজগুলি সম্পর্কে আমি আলোচ্য বিষয় এবং সেই সমস্ত ভিডিওতে আমি আলোচনা করেছি। তো অবশ্যই ভিডিওটি দেখুন এবং আগামী দিনে নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, জয় হিন্দ।